ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। কয়েকদিন থেকে আমরা কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল করছি। আজকে হচ্ছে তার লেকচার 4, ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফর্ম অফ ফাংশন। আজকে আমরা করব আলাদা টাইপের একটা, দেখো যদি এরকম টাইপের থাকে ইন্টিগ্রেশন, দেখো px প্লাস কিউ dx by ax plus b into cx plus d এই আকারের সমাকলন। অর্থাৎ একটা এরকম ফ্র্যাকশন থাকবে যার লবের এক্সের চলের মানে এক্সের ঘাত বা লবে চলের ঘাত হরের চলের ঘাত অপেক্ষা কম থাকবে, বা উল্টোভাবে যদি আমরা বলি হরের চলের ঘাত লবের চলের ঘাত অপেক্ষা বৃহত্তর হবে। এখানে দেখো লবে যে এক্স আছে তার ঘাত কত এক্স, আর হরে এক্সের ঘাত হচ্ছে লবে এক্সের ঘাত হচ্ছে 1 আর হরে এক্সের ঘাত হচ্ছে 2। অর্থাৎ হরের এক্সের ঘাত লবের এক্সের ঘাতের থেকে বেশি আছে। তো এরকম যখন থাকবে তখন কিভাবে করবে দেখো, এই সময় আমরা ধরে নিব px প্লাস কিউ বাই, অর্থাৎ এই ফ্র্যাকশানটা এভাবে লিখবে px প্লাস কিউ বাই ax প্লাস বি ইন্টু cx প্লাস ডি ইকুয়াল টু লিখবে a বাই ax প্লাস বি প্লাস b বাই cx প্লাস ডি, এইভাবে লিখবে। ঠিক আছে, এইভাবে আমরা ধরে নিব, ধরি। আচ্ছা, এরপরে কি করবে, এরপরে যে নিচে হরে যে আছে এক্স প্লাস বি ইন্টু সি এক্স প্লাস ডি দিয়ে এটাকে এদিকে নিয়ে গিয়ে গুণ করে দেবো। তাহলে কি পাবো, পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস বি কেটে যাবে, তাহলে এ ইন্টু সি এক্স প্লাস ডি হবে, এ ইন্টু সি এক্স প্লাস ডি প্লাস অনুরূপে বি হবে সি এক্স প্লাস ডি কেটে যাবে, বি ইন্টু এ এক্স প্লাস বি, এরকম পাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই জিনিসটা কেমন হবে। চলো একটা এক্সাম্পল নিয়ে নিই। 1 নম্বর অঙ্কটা আছে এরকম, এখানে আমার কাছে যে বইটা আছে তো সেখানে 1 নম্বর অঙ্ক এক্স ডিএক্স বাই এক্স প্লাস 1 ইন্টু 2x প্লাস 1। এই অঙ্কটা দেখো, এখানে হরে এক্সের ঘাত কত 2 আর লবে এক্সের ঘাত হচ্ছে 1। তাহলে এরকম টাইপের যখন থাকবে তখন আমরা এরকম ফ্র্যাকশান করে ধরে নিব। ঠিক আছে, তাহলে এটা মুছে দিই। অঙ্কটা আরেকবার লিখে নিই তাহলে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই এক্স প্লাস 1 ইন্টু 2x প্লাস 1। তাহলে আমরা কী ধরবো, ধরি পুরো এই ফ্র্যাকশানটা এক্স বাই এক্স প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু ধরো এ বাই এক্স প্লাস 1 প্লাস বি বাই 2x প্লাস 1। ঠিক আছে, এবার এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে, এটা এদিকে গুণ করে দেবো, এক্স প্লাস ওয়ান কেটে যাবে, তাহলে এ ইন্টু 2x প্লাস 1 প্লাস বি ইন্টু এক্স প্লাস 1, এরকম পেলাম। এবার আমরা এক্সের মান বসিয়ে এ এবং বি এর মান বার করব। তো সেটা কীভাবে করবে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। আমরা কি করব, এখানে দেখো 2x প্লাস 1 এটাকে আমরা 0 করব। ঠিক আছে, এটাকে 0 করলে কী হবে, এক্স ইজ ইকুয়াল টু -1/2। তাহলে এখানে লিখবে উভয় পক্ষে যথাক্রমে x ইকুয়াল টু -1/2 এবং
এটাকে যদি আমরা 0 করতে চাই তাহলে কি করতে হবে, x = -1 বসাতে হবে। x = -1 বসিয়ে পাই কি পাবো, দেখো x = যদি -1/2 বসাই তাহলে এটা 0 হয়ে গেল, আর এখানে -1/2 তাহলে 1 - 1/2 তাহলে 1/2 হবে 1/2 b × 1/2 -1/2 = b × 1/2 এমন হবে, তাই না? এদিকে -1/2 বসালাম আর এটা 0 হয়ে গেল, এখানে -1/2 বসে b × 1/2 হলো, তাহলে b = হলো -1। এবং যখন x = -1 বসাবো তো এটা 0 হয়ে যাবে, তাহলে -1 = a × -1, অতএব a = 1। ঠিক আছে, তাহলে আমাদের এটা i = লিখবে এভাবে লিখবে। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনটা কি হয়ে গেল, ইন্টিগ্রেশন a = কত পেয়েছি 1, তাহলে হলো 1/x + 1, b = -1 -1/2x + 1 dx, তাই তো? তাহলে হয়ে গেল, এটা আলাদা করে নাও, dx/x + 1 -dx/2x + 1 = এটা হয়ে গেল তাহলে log mod x + 1 মাইনাস, এখানে 2 আছে তাহলে একটা 1/2 আসবে, log 2x + 1 প্লাস c সমাকলন ধ্রুবক। বুঝতে পেরেছ? এভাবে করবে। চলো আরেকটা এক্সাম্পল দেখাই, মুছে দিই এটা। তিন নম্বর এক্সাম্পল দেখো, 3 নম্বরে আছে ইন্টিগ্রেশন x - 1 dx i = x - 1 dx by 6x² plus x - 1। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটাকে কী করতে হবে, প্রথমে তো উৎপাদকে ভেঙে নিতে হবে, মানে একঘাত উৎপাদকে ভেঙে নিতে হবে এটাকে। তাহলে দেখো x - 1 বাই, এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে, 3 × 2 = 6, 3 × 2 = 6, তাহলে 6x² প্লাস 3x মাইনাস 2x minus 1 dx equal to x minus 1 dx into 3x common now, 2x plus 1 minus 1 common now, 2x plus 1 equal to x minus 1 dx by 2x plus 1 into 3x minus 1। এবার আগের মতো এটা ইকুয়াল টু আমরা ধরে নিব, তাহলে ধরি x minus 1 by 2x plus 1 into 3x minus 1 ইকুয়াল টু কী ধরব, a by 2x plus 1 plus b by 3x minus 1। বুঝলে? এবার কি করব, এবার এটা এদিকে গুণ করে দেব, তাহলে x minus 1 is equal to a into 2x plus 1, 2x plus 1 কেটে যাবে, 3x minus 1 plus b into 3x minus 1 আর 3x minus 1 কেটে যাবে, থাকবে 2x plus 1। এবার বলো তো x is equal to কত বসাবো, তাহলে a আর b এর মান বার করার জন্য দেখো আমাদের কি করতে হবে, এটাকে 0 এটাকে 0 করতে হবে, তাই তো? তাহলে আমরা উভয় পক্ষে কি করব,
উভয় পক্ষে এক্স ইকুয়াল টু, এটাকে জিরো করার জন্য কি বসাবো, এক্স ইকুয়াল টু 1/3, এক্স ইকুয়াল টু 1/3 ও এক্স ইকুয়াল টু এটা হচ্ছে -½ বসিয়ে কি পাবো আমরা তাহলে, এক্স ইকুয়াল টু 1/3 যদি এখানে বসাই তাহলে 1/3 - 1 -2/3 হবে, -2/3, এটা তো 0 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 2/3 + 1, তাহলে হলো বি ইন্টু 2/3 + 1 5/3 ইমপ্লাইজ, এখান থেকে দেখো কি পাবে বি এর মান, বি ইকুয়াল টু -2/5, 3 3 কেটে যাবে, বি ইকুয়াল টু -5, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার -½ যদি বসে তাহলে এটা -3/2, -½ -1 -3/2 এবং -3/2 ইকুয়াল টু, এটা 0 হয়ে যাবে, এখানে বসাবো মাইনাস, এটা তাহলে -3/2 -1, তাহলে হলো -5/2, -½ তাহলে -3/2, আচ্ছা এটা করে দেখিনি কত হচ্ছে, -3/2 -1 -5/2, হ্যাঁ -5/2 ইন্টু এ, 2 2 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে যাবে, আর এখান থেকে আমরা এ ইকুয়াল টু পেলাম 3/5, বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কি হলো, ইকুয়াল টু এইচ ইকুয়াল টু কত বেরিয়েছে আমাদের 3/5, তাহলে এটা হলো 3/5, তাহলে ইন্টিগ্রেশন 3/5 ইন্টু 1/2x + 1, আচ্ছা একবার মানটা বসিয়ে দিই, আচ্ছা বি এর মান কত, -2/5 -2/5 বি 3x - 1 ইন্টু 1/3x - 1 dx, 3/5 dx by 2x + 1 -2/5 dx by 3x - 1, বুঝতে পারছো। এবার এটা কত হবে, 3/5 ইন্টু 1/2 log of 2x + 1 -2/5 into 1/3 log of 3x - 1 plus c equal to 3/10 log of mod of 2x + 1 minus 2/15 log of mod of 3x - 1 plus c, ক্লিয়ার হয়েছে। সি সমাকলন ধ্রুবক লিখতে কিন্তু ভুলবে না। চলো মুছে দিই। এক্স, এই যে এখানে যেটা ধরলাম সেখান থেকে এ আর বি এর ভ্যালু কিভাবে বার করছি ওটা কিন্তু খুব ভালো করে বুঝে নেবে। চলো আর একটা এক্সাম্পল দেখাই। এক্স ডিএক্স, এটা আছে 5 নম্বরে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। এটাও তাই, দেখো হরের চলের ঘাত গ্রেটার দেন লবের চলের ঘাত, তাহলে এখানে লিখো ধরি এক্স বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু কী বলো, তাহলে কী লিখবো এখানে, এ বাই এক্স মাইনাস এ
প্লাস বি বাই এক্স মাইনাস বি। এবার কী করবো, এর পরের স্টেপ হচ্ছে এটা এদিকে গুণ করে দেব। তাহলে এক্স ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ। এবার কী লিখবো বলো তো, এ আর বি এর ভ্যালু বার করার জন্য উভয় পক্ষে এক্স ইজ ইকুয়াল টু কত কত বসাবো। একবার বসাবো এক্স ইকুয়াল টু বি, একবার বসাবো এক্স ইকুয়াল টু এ। উভয় পক্ষে এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা যথাক্রমে লিখে দিই, এক্স ইকুয়াল টু এ কী হবে বলো, এক্স ইজ ইকুয়াল টু এ বসালে এটা জিরো হয়ে যাবে এখানে, তাহলে হলো এ ইকুয়াল টু এ ইন্টু এ মাইনাস বি, তাহলে ক্যাপিটাল এ ইকুয়াল টু হয়ে গেল এ বাই এ মাইনাস বি। আর যখন এক্স ইকুয়াল টু বি বসাচ্ছি তখন কী হবে, এটা জিরো হয়ে যাবে, তাহলে এটা হলো বি ইকুয়াল টু ক্যাপিটাল বি ইন্টু বি মাইনাস এ, তাহলে ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু হলো বি বাই বি মাইনাস এ। এটাকে আমরা মাইনাসটা যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে আমরা লিখবো মাইনাস বি বাই এ মাইনাস বি। বোঝা গেল? এটা আই ইকুয়াল টু, তাহলে আই ইজ ইকুয়াল টু কত হলো, এটা লিখবো আমরা, এই যে এটা ইজ ইকুয়াল টু এটা পেয়েছি, এখান থেকে এর ভ্যালু বসাবে এ বাই এ মাইনাস বি ইন্টু 1 বাই এক্স মাইনাস এ। বি এর মান কত, মাইনাস বি বাই এ মাইনাস বি ইন্টু 1 বাই এক্স মাইনাস বি ডিএক্স। এবার আলাদা করে নাও, তাহলে এ বাই এ মাইনাস বি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস এ মাইনাস বি বাই এ মাইনাস বি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস বি। বোঝা গেছে? বুঝতে পারছো? তাহলে হলো এ বাই এ মাইনাস বি, এটা কত, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস এ লগ অফ এক্স মাইনাস এ মাইনাস বি বাই এ মাইনাস বি লগ অফ এক্স মাইনাস বি প্লাস সি। সি সমাকলন ধ্রুবক। এবার এখান থেকে কি কমন নেই, 1 বাই এ মাইনাস বি কমন নিয়ে নাও, তাহলে হলো এ লগ এক্স মাইনাস এ মাইনাস বি লগ অফ মড অফ এক্স মাইনাস বি প্লাস সি। ক্লিয়ার হয়েছে? নোট করে নাও। এবার মুছে দিই। আর একটা দেখো এই টাইপের 7 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস এক্স আই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস -1 by x cube plus x square minus 6x dx। তাহলে এটাকে আগে উৎপাদক আমরা ভেঙে নিব, একঘাত উৎপাদকে ভেঙে নিবে। আমরা যদি ওইভাবে করতে চাই তাহলে কি করতে হবে, একঘাত উৎপাদকে ভেঙে নিব। ইন্টিগ্রেশন
এখান থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু, এটা দেখো মিল টার্ম করলে কী হবে, এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ডিএক্স। ঠিক আছে, এবার আমরা এটা ধরবো। তাহলে কী ধরবো, ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু, এখানে দেখো তিনটে ফ্যাক্টর আছে না, তাহলে লিখবে এ বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস থ্রি প্লাস সি বাই এক্স মাইনাস টু। যতগুলো ফ্যাক্টর থাকবে এইখানে তটাই ভাগ করবে, ধরে নেবে। তাহলে এবার ওই একই কথা এটাকে যদি আমরা এদিকে গুণ করে দিই তাহলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স এক্স কেটে যাবে, তাহলে এই দুটো থাকবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস থ্রি কাটবে, তাহলে হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস টু কেটে যাবে, তাহলে থাকবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স। এবার উভয় পক্ষে আমরা কি বসাবো, দেখো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি, এক্স ইকুয়াল টু টু আর এক্স ইকুয়াল টু জিরো বসাবো, তাই না। তাহলে উভয় পক্ষে যথাক্রমে এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি, এক্স ইকুয়াল টু টু বসিয়ে পাই। তাহলে দেখো যখন এক্স ইকুয়াল টু জিরো বসাবো তখন কী হবে, এক্স ইকুয়াল টু জিরো বসালে তো এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, যে এখানে ইন্টু জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল, এদিকে এটা জিরো, এখানে মাইনাস ওয়ান থাকবে, বাম দিকে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এখানে জিরো বসাবো, এখানে জিরো হয়ে যাবে, তাহলে মাইনাস টু ইন্টু থ্রি মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু মাইনাস সিক্স এ ইমপ্লাইজ এ ইকুয়াল টু তাহলে কত হলো ওয়ান বাই সিক্স। আচ্ছা, এবার দেখো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি বসাবো, এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি যদি বসাই তাহলে এই পোর্শন জিরো, এটা জিরো এখানে থাকলো। আচ্ছা, এখানে কত হবে তাহলে মাইনাস থ্রি স্কোয়ার নাইন, নাইন মাইনাস থ্রি সিক্স, সিক্স মাইনাস ওয়ান ফাইভ, তাহলে বাম দিকে হলো ফাইভ ইকুয়াল টু, এদিকে কী হবে মাইনাস থ্রি, এটা হলো মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি বসাবো, এটা জিরো এখানে বসাবো, তাহলে এখানে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ আর এখানে আবার মাইনাস থ্রি, তাহলে হলো 15 বি, তাহলে বি ইজ ইকুয়াল টু হলো 5/15, তার মানে 1/3, 1/3, তাই না। আচ্ছা, এবার এক্স ইজ ইকুয়াল টু টু বসাও, এক্স ইজ ইকুয়াল টু টু যদি বসায় তাহলে দেখো এখানে টু, যেটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এইখানে থাকবে, আর এখানে টু বসালে কত হবে, এখানে টু ফোর প্লাস টু সিক্স, সিক্স মাইনাস ওয়ান ফাইভ, তাহলে ফাইভ ইকুয়াল টু এটা জিরো, এখানে বসালাম টু, তাহলে টু প্লাস থ্রি ফাইভ ইন্টু টু 10 সি ইকুয়াল, তাহলে সি ইকুয়াল টু হলো 5/10 ইকুয়াল টু 1/2, বুঝতে পারলে। তাহলে আমরা এগুলো পেলাম। এবার এই ভ্যালুগুলো আমরা এইখানে বসিয়ে ইন্টিগ্রেশনটা করব। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কি হলো, তাহলে ইকুয়াল টু পেলাম ইন্টিগ্রেশন এ থেকে শুরু করে 1/6 ইন্টু এক্স, বি হচ্ছে প্লাস 1/3 ইন্টু এক্স, এটা বাই 1/x ইন্টু 1/x ইন্টু 1/x প্লাস 3 প্লাস সি হচ্ছে 1/2 ইন্টু 1/x মাইনাস 2 dx is equal to 1/6 into dx by x plus 1/3 into dx by x plus 3 plus 1/2 into dx by x minus 2.
তাহলে এবার কী হবে বলে যাও, 1/6 ইন্টু log x প্লাস 1/3 ইন্টু log mod of x plus 3 plus 1/2 into log of mod of x minus 2 plus c সমাকলন ধ্রুবক। বুঝতে পারছো? এবার একটা আলাদা টাইপ, আরেকটা টাইপ দেখাই। এবার হচ্ছে এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলোই করলাম তাতে হরের পাওয়ার গ্রেটার দ্যান লবের পাওয়ার এরকম ছিল। তো এবার বলছি যে যদি লবের চলের ঘাত হরের চলের ঘাত অপেক্ষা বেশি হয় তাহলে কি হবে? সমান সমান যদি হয় তাহলে কি হবে সেটা আলাদা টাইপ। আজকে আমরা করি যদি বেশি হয় তাহলে কি হবে। মুছে দিয়ে এগুলো তাহলে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লবের চলের ঘাত গ্রেটার দ্যান হরের চলের ঘাত যদি এমন হয় তাহলে কী হবে, একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। ঠিক আছে? ফিফটিন নাম্বারে আছে ইন্টিগ্রেশন x³ dx বাই x² প্লাস 7x প্লাস 12। এখানে দেখো x³ আছে, এক্সের ঘাত হচ্ছে লবে হচ্ছে 3 আর হরে হচ্ছে 2। তাহলে এরম যদি থাকে তাহলে আমরা কি করব? তখন এটাকে ধরবে এইভাবে। আচ্ছা, তার আগে এটাকে উৎপাদকে ভেঙে নাও। এটা দেখো মিডল টার্ম ফ্যাক্টর হবে x³ dx বাই 7 আছে তো 3 + 4 করে দাও, তাহলে x + 4 ইন্টু x + 3। তাহলে আমরা ধরলাম x³ বাই x + 4 ইন্টু x + 3। এটাকে আমরা ধরবো যখন বেশি থাকবে তখন কিভাবে করবে দেখো, এটা ধরার ব্যাপারটা খুব a প্লাস x প্লাস a করো, x প্লাস a প্লাস দিয়ে লিখবে b বাই একটা উৎপাদক x + 4 প্লাস c বাই x + 3। বুঝতে পারছো? তাহলে যখন পাওয়ার বেশি থাকবে তখন এখানে আমরা একটা লিখবো x + a, অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করে এরকম টাইপের কিছু একটা আসবে। তো সেই জন্য আমরা এখানে ধরে নেব x + a, তারপরে আগেরগুলোর মতো b বাই x + 4 প্লাস c বাই x + 3। ঠিক আছে? এবার আগে যেমন করেছিলাম এটা এইদিকে গুণ করে দিচ্ছিলাম, তো আমরা ওইরকম আবার গুণ করে দেবো। তাহলে x³ ইজ ইকুয়াল টু, তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে কেমন হবে, x + a তো থাকবেই ইন্টু x + 4 ইন্টু x + 3 প্লাস b ইন্টু x + 4 কেটে যাবে x + 3 প্লাস c ইন্টু x + 4। এবার আগের মতো করে মান বসাবো উভয় পক্ষে। x ইজ ইকুয়াল টু, যথাক্রমে লিখে দিই, যথাক্রমে x ইকুয়াল টু -4, x ইকুয়াল টু -3 ও x ইকুয়াল টু 0। বসিয়ে পাই কি পাবো এবার দেখো, x ইকুয়াল টু -4 যদি বসাই তাহলে এই পোর্শন 0, এটা 0, এটা থাকবে না।
আচ্ছা -4 বসালে এখানে হবে -4 কিউব, তার মানে হবে -64 ইকুয়াল টু -4 + 3 -1 মাইনাস বি। তাহলে আমরা পেলাম বি ইকুয়াল টু 64। এক্স ইকুয়াল টু -3 যদি বসাই, এটা 0 এটা 0, -3 তাহলে -3 + 1 তাহলে এদিকে থাকলো সি, আর -3 কিউব হবে -27, -27 ইজ ইকুয়াল টু হলো সি, অর্থাৎ সি ইকুয়াল টু আমরা পেলাম -27। এক্স ইকুয়াল টু 0 যদি বসাই তাহলে কী হবে, তাহলে এটা এ পর্যন্ত 0, তাহলে 0 ইকুয়াল টু এখানে দেখো এটা 0, তাহলে a × 4 × 3 এগুলো 0 হয়ে যাবে, তাহলে হবে a × 4 × 3, তার মানে এটা হলো 12a প্লাস 3b, তাহলে 3b, তাহলে 3b এর আমরা ভ্যালু বসাই, প্লাস 3 × 64 প্লাস সি এখানে 0, তাহলে সি × 4, তাহলে সি এর মান বসাবো, তাহলে -27, 4 × -27, তাহলে আমরা পেলাম 12a প্লাস 192 -108, 4 7 যা 28, 4 2 যা 8 and 2 10 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু হলো এখান থেকে হচ্ছে 84 -84 -84/12 ইকুয়াল টু -7। তাহলে আমরা a ইজ ইকুয়াল টু পেলাম -7। 12 - 7। আচ্ছা এবার এখানে আমরা এটা বসাবো, অর্থাৎ এটা i ইকুয়াল টু দিয়ে দাও, বুঝতে পারছো? তাহলে আমরা পেলাম কি পেলাম, a ইকুয়াল টু -7, তাহলে -7 ইন্টু এটা x -7 ইন্টু x + 4 ইন্টু x + 3 এইখানে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি, এই যে এখানটায় x -7, কোথায় মান বসাচ্ছি, এইখানে, তাহলে x -7 প্লাস b কত হয়েছে 64 বাই x + 4 প্লাস সি হচ্ছে সি এর ভ্যালু কত -27, তাহলে -27 বাই x + 3 dx। এবার ইন্টিগ্রেশনগুলো আলাদা করে নাও, আলাদা করে নিলে কী হবে, x -7 dx প্লাস 64 dx বাই x + 4 -27 dx বাই x + 3 ইজ ইকুয়াল টু, এটা ইন্টিগ্রেশন করে হলো x²/2 -7x প্লাস 64 log of mod of x + 4 -27 log of mod of x + 3 প্লাস সি সি সমাকলন ধ্রুবক। বুঝতে পেরেছ? তাহলে এই হলো বিশেষ আকারের অপেক্ষকের সমাকল।
এরপরে আর একটা টাইপ দুটো টাইপ থাকলো, সেটা নেক্সট ভিডিওতে আর দুটো টাইপ করে দেবো। ওকে, থ্যাংক ইউ।